subscribers, welcome back to our channel. This is our favorite Zavonkesh. Happy winter. তো এখন চলছে হচ্ছে ফিল্ম ফেস্টিভ্যাল আর ওখানেই আমরা যাচ্ছি। আমি যাচ্ছি, মা আছে, মণিমা আছে এবং আমাদের সাথে আছে গুড্ডু। তো গুড্ডু এখন ড্রাইভিং এ বিজি আছে, ওকে ডিস্টার্ব করছি না। আর এই যে চারজনের কার্ড, এখনো কার্ডগুলো ওপেনও করিনি। তো চলো কার্ডটা ওপেন করা যাক, কি আছে ভিতরে দেখা যাক। আর আমরা অন দ্য ওয়ে আছি। আজ ছিল ফিল্ম ফেস্টিভ্যালের ফার্স্ট ডে, 4th ডিসেম্বর। হ্যাঁ জানি ভিডিওটা একটু লেটে আপলোড করছি, কারণ আমি অন্যান্য ভিডিও এডিট করতে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। যাই হোক, তোমাদেরকে কার্ডটা দেখাই। ফিল্ম ফেস্টিভ্যালের জন্য আমাদেরকে ইনভিটেশন কার্ড পাঠিয়েছিল। অ্যাকচুয়ালি কার্ডটা মামাকে পাঠিয়েছিল, তো মামা তো কাজে ব্যস্ত, তাই জন্য যেতে পারবে না। তো আমি, মণিমা, মা এবং গুড্ডু চারজনে মিলে গিয়েছিলাম। ফিল্ম ফেস্টিভ্যালের ফার্স্ট ডে মানে উদ্বোধন হচ্ছে আজকে। আর এইটা হবে হচ্ছে আলিপুরের এই ধনধান্যের ভিতরে অডিটোরিয়ামে। ফিল্ম ফেস্টিভ্যাল স্টার্ট হবে 4টে থেকে। আমরা তখন পৌঁছেছিলাম প্রায় 3:30 বাজে। একটু আগে থেকে ওখানে গিয়ে বসে পড়তে হবে, না হলে প্রথম থেকে দেখতে পাবো না। তো দেখলাম চারিদিকের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দরভাবে সাজানো, খুব ভালো লাগছিল। আর আজকে অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেসদের সাথে আমাদের দেখা হলো। আজকে কাদের কাদের সাথে দেখা হয়েছে সেটা তো বলবোই, তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা ছিল সম্পন্নতে। তো আমরা এখানে নেমে পড়েছিলাম, যেহেতু আজকে গুড্ডু ড্রাইভ করছে, তাই জন্য গুড্ডু গাড়ি পার্কিং করতে গেছে। আর আমরা ভাবলাম একটু অপেক্ষা করে যাই, একসাথে ঢুকবো। তো তাই জন্য আমরা এখানে দাঁড়িয়েছিলাম এবং দেখছিলাম কত লোকজন আসছে, এক এক করে ঢুকছে এবং বড় বড় ক্যামেরা ওখানে রেডি করা আছে। সব কিছু নাকি ডাইরেক্ট টিভিতে দেখানো হচ্ছে। আর এটা হচ্ছে ধনধান্য অডিটোরিয়ামটা। এখানে আমি ফার্স্ট টাইম এলাম। আর এই ফিল্ম ফেস্টিভ্যালের এই অনুষ্ঠানটাও এবারে প্রথম এখানে হচ্ছে। এর আগের বছরগুলো অন্যান্য নানা জায়গায় হয়েছে, এখন তো প্রায় চলছেই ফিল্ম ফেস্টিভ্যাল। ওখানে খুব লাউড মিউজিক চলছিল, তাই জন্য আমি ওখানে কিছু অ্যাম্বিয়েন্সের নর্মাল লোকাল ভয়েসটা রাখতে পারছিলাম না। দেখতে পাচ্ছ কত পুলিশ আর এক এক করে অ্যাক্টররা আমাদের সামনে দিয়েই ঢুকছে। আমাদের পুলিশরা বলল যে যাও তোমরা গিয়ে বসো, যার জন্য অপেক্ষা করছে সে ঠিক গিয়ে পৌঁছে যাবে ওখানে, তারপর একসাথে ডেকে বসে পড়বে। তাই জন্য তাদের কথা মতোই আমরা চলে গেলাম ভিতরে বসবে বলে। তো চলো আমরা যাই এক এক করে সামনের দিকে। আমাদের ওখানে গেট নাম্বার দেওয়া ছিল, অ্যাকচুয়ালি একটা গেটই ওপেন ছিল, সবাই ওই গেটটা দিয়ে ঢুকছিল। তো আমরাও এক এক করে হেঁটে হেঁটে ঢুকলাম। গেট নাম্বার ছিল হচ্ছে 4। আমার খুব মজা লাগছিল। সত্যি কথা বলতে মা আর মণিমার সাথে থাকলে আমার খুব ভালো লাগে, কারণ আমরা সবাই হাসতে গল্প করতে খুব ভালোবাসি, মানে টিমটা জমে আর কি। তো তাই জন্য আমরা একসাথে ছিলাম, প্রচুর আড্ডা মারছিলাম এবং আমরা ঢুকে কিছু ফটোসও ক্লিক করেছিলাম। ফিল্ম ফেস্টিভ্যাল শেষ হতে হতে প্রায় সন্ধে হয়ে যাবে। তারপর একটা মুভি হবে, সত্যি না কি বেশ মুভিটার নাম ছিল, মিথ্যে হলো সত্যি নাকি সত্যি হলো মিথ্যে, এইটা কী সব বলছি। যাই হোক, হ্যাঁ গল্প হলেও সত্যি বোধহয়, আমি ভুলে গেছি। ঠিক আছে চলো তোমাদেরকে পরে বলে দেবো, এখন আপাতত চলো ভিতরে ঢোকা যাক। আর গিয়ে দেখছি খুব ভিড় হয়ে আছে চারিদিকে, কারণ সবাই এক এক করে বসার জন্য নিজের সিট দেখছে। আর ওখানে সবাই অবশ্য গাইড করে দিচ্ছিল যে আপনার সিট এইখানে, আপনার সিট ওখানে। তো সেই কারণে আমরা গেলাম এবং গিয়ে নিজেদের সিট মতো বসে পড়লাম। আর দেখো কত মানুষজন অলরেডি চলে এসেছে, বসে পড়েছে। আর কিছুক্ষণের মধ্যেই পুরো অনুষ্ঠানটা শুরু হবে, অনেকে আসবে, সবাইয়ের সাথে তোমাদেরকে দেখা করাবো। তো এই দেখো কি সুন্দর দেখতে লাগছে। এই অডিটোরিয়ামটা কিন্তু খুবই সুন্দর, আমি একদম 0.5 করে দেখাচ্ছি। দেখো চারিদিকের লাইটিংগুলো এতটাই সুন্দর যে খুব ভালো লাগছিল।
আর ওখানে গিয়ে আমাদের আরেকটা পরিচিত একজনের সাথে দেখা হয়ে গিয়েছিল, তো তাদের সাথেও একটু কথা বলেছিলাম। আর এই যে গুড্ডু চলে এসেছে, আমরা 4 জন পাশাপাশি পরপর করে বসে পড়েছি। নিচে অনেকে আছে, কৌশানী আছে, তারপরে আরও সবাই আছে। দেব টেপ করে আমি জুম করে দেখাচ্ছিলাম, কারণ আমি সিটে বসে পড়েছিলাম আর নিচে যাইনি। আর একটু পরই শুরু হয়ে যাবে। তো প্রথমেই চলে এসছে, ভিডিওতে দেখাচ্ছি পিছন দিক থেকে বেশি ভালো দেখা যাচ্ছিল, কারণ আমার ফোনে অত জুম হচ্ছিল না, তাই জন্য আমি স্ক্রিনেই দেখালাম যে চলে এসছে আমাদের মমতা দিদি। তো সব ফটোগ্রাফাররা ভিডিও ফটো তুলতে ব্যস্ত। আর এটা ঠিক নিচেই হচ্ছে, কিন্তু আমি অত জুম করে তুলতে পারছিলাম না। 4টে বেজে গেছে আর প্রথমে একটা সুন্দর গান দিয়ে আমাদের এই অনুষ্ঠানটা শুরু হচ্ছে ফিল্ম ফেস্টিভ্যালের। সবাই আমরা দাঁড়িয়ে পড়েছি এবং শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি আমাদের এই দেশটাকে, আর সাথে আমি ভিডিও বানাচ্ছি। তো যাই হোক, একটু অন্ধকার অন্ধকার লাগছে কারণ সব লাইটস অফ হয়ে গেছে। তো আমি একটু গানও করছিলাম, কারণ আমার গানটা শুনতে খুবই ভালো লাগছিল, তাই জন্য আমি একটু গানটা করছিলামও। মেনলি আজকের পুরো অনুষ্ঠানটা আর কি হয়েছে, এটা অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, যেটা আমরা প্রতি বছর দেখি, নানা জায়গায় হয়, নন্দন টন্দনে। এবারে এখানে হচ্ছে, এখন এটা 4 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত, মানে 1 সপ্তাহ এটা চলবে। তো তোমরা যেখানে যার ইচ্ছা যেতে পারো। নন্দনেই বেসিক্যালি ফিল্ম ফেস্টিভ্যালটা বেশি হয়, সবাই যায় ওখানেই। এবার এক এক করে সবাই অ্যানাউন্সড করছে এবং সবার নাম অনুযায়ী চলে আসছে। তো এক এক করে যে যার জায়গায় বসছে, অনেক দূর থেকে অনেকজন এসেছিল, অনেক ফরেনারও এসেছিল। যেরকম ফার্স্টেই স্ক্রিনে দেখা যাচ্ছে যাদেরকে, সৌরভ গাঙ্গুলি, দেব, তারপরে মাঝখানে তো দিদি বসেই আছে, তারপরে আরও সবাই। তো আমি আর অপেক্ষা করতে না পেরে মণিমা বললো, আয় নিচে আয়, কোনো ব্যাপার নয়, নিচে এসে ভিডিও করব। তো মণিমার সাথে আমি নিচে গেলাম এবং ওখান থেকে কাছাকাছি গিয়ে ভিডিও করলাম। Who work tirelessly behind the scenes. Your contribution in this festival continues to show us as a beacon of creativity and collaboration. As we embark on this cinematic journey. Thank you, sir. May we all rise for the national anthem, please. চলো, দাঁড়িয়ে আছে ওখানে, দাঁড়িয়ে। মিডিলে এক এক করে সবাইকে বরণ করে নেওয়া হয়েছিল। আমি কিছু ক্লিপস নিয়েছি আর কিছু ক্লিপস আমি খুঁজে পাচ্ছি না। যাই হোক, কিছুভাবে ডিলিটিং হয়ে যেতে পারে। আর এখন হচ্ছে, যেহেতু ইন্ডিয়ার পতাকায় ইন্ডিয়ান গান চলছে, তো আমরা সবাই দাঁড়িয়ে পড়েছি। এটা একটা স্টার্টিংয়ে হলো এবং শেষে আরেকটা হয়ে, এটা হয়ে মোটামুটি শেষ হবে। তারপরে সবার সাথে ফটো তোলা, কথাবার্তা তো এর পরেই আছে। আর জুম করে আমি সবাইকে দেখাচ্ছি, ওই যে তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে সবার সাথে এমনি দেখা করার, ফটো তোলার ব্যাপার তো আছে, কিন্তু আমি খুব একটা বেশি ভিড়ে ঢুকে সবার মাঝখানে ফটো তুলতে পারিনি। আমি একটু ফাঁকা ফাঁকাতেই ছিলাম, আমি একটু দূর থেকেই ভিডিও করছিলাম, ফটো তুলছিলাম, বেশি কাছাকাছি যাইনি, কারণ অত ধাক্কাধাক্কি। কারণ এখন চাইছে সব মানুষ ফটো তুলতে তাদের সাথে, কিন্তু সবাই তো তুলতে পারবে না, ওইসব বেকারে ভিড়ে গিয়ে লাভ নেই, তাই জন্য আমি দূর থেকেই দেখাচ্ছিলাম। অনুষ্ঠান শেষ হয়ে গেছে, এবার হবে সিনেমা। গল্প হলেও সত্যি, এই যে সামনে আমাদের কত কেউ আছে দেখো, আমি এখানেই দাঁড়িয়েছিলাম। এখানে ওরা নিজেদের মধ্যে কথা বলছিল, নিজেদের মধ্যে ফটো তুলছিল। আর এবার আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব হচ্ছে সম্পন্ন ক্যাফেতে। ইভিনিং হয়ে গিয়েছিলো, একটু স্ন্যাক্স মুডটা করছিল। তো প্রথমেই অর্ডার দিয়ে দিয়েছিলাম হচ্ছে গরম গরম দার্জিলিং মোমো, আর তার সাথে ছিল একটা অ্যামেজিং স্যুপ। তো আমি, মা, মণিমা এখন বসে বসে খাচ্ছিলাম, গুড্ডু বাথরুমে গিয়েছিল। তো যাই হোক, এরপরে আমরা বেরিয়ে পড়বো। তার আগে হ্যাঁ, আমাদের সাথে জয়েন করেছিল, মানে দেখা করতে এসেছিলো হচ্ছে পূর্ণবেশ মামা, এখানেই ছিল, মানে মামার অফিস এখানেই, তাই জন্য পূর্ণবেশ মামা বললো ঠিক আছে আমি একবার আসছি দেখা করতে। আর তাছাড়া একেবারে মণিমাও চলে যাবে মামার সাথে। এই দেখো, সবাই মিলে আমরা মোমো খাচ্ছিলাম। গুড্ডু কিছুই খায়নি, কারণ গুড্ডুর একটু পরেই বিয়েবাড়ি যাওয়ার ছিল, তো তাই জন্য ওখান থেকেও বেরিয়ে বিয়েবাড়ি যাবে বাবা মায়ের সাথে। ও বললো বিয়েবাড়ি গিয়ে আমি খাওয়া দাওয়া করবো এখানে, তাই জন্য আমি কিছু খাবো না।
আর কি বিয়েবাড়ি থাকলে যেরকম আমরা ভাবি আর কি। যাই হোক, তারপরে পনেরোশ মা বলে একটু ফিশ ফ্রাই না হলে ভালো লাগে না, তো তাই জন্য একটু ফিশ অ্যান্ড চিপস অর্ডার দেওয়া হলো আর আমরা সবাই মিলে ফিশ অ্যান্ড চিপস খেলাম এবং তারপর বেরিয়ে এলাম। আজকের ব্লগটা এতটাই। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আমার চ্যানেলে নিয়ে হলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং। আবার পরে দেখা হবে নেক্সট ব্লগে।